সুপ্রভাত এবং সুস্বাগতম আমার চ্যানেলে সবাইকে। তো আপনারা যে যেখানেই আছেন খুব ভালো থাকুন ঈশ্বরের কৃপায়। তো সেই প্রার্থনা করি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে কিন্তু অনেকটাই কাজের প্রেশার। সময় মতো সব কাজ শেষ করতে হবে, কারণ আমাকে এখন মার্কেটে ফুল আনতে যেতে হবে। তার আগে আমি সকালবেলা আমার বেডটাকে অর্গানাইজ করে নিলাম, চাদরটা চেঞ্জ করে নিলাম। আর বড়দিনের কেকের সব উপকরণ রয়ে গিয়েছিল বলে আগের দিন রাত্রেবেলা আমি কেকটা রেডি করে রেখে দিয়েছিলাম। সেটাই সকালবেলা কিন্তু আমি এখানে গুছিয়ে তুলে রাখলাম। আমি কিন্তু আর মিষ্টি জিনিস খাবো না, কারণ আমাকে আমার ব্যালেন্স ডায়েটে ফিরতে হবে। আমার ওয়েটটা না হলে অনেকটাই বেড়ে যাবে। আমার সেরকম একটা টেনডেন্সি রয়েছে। তো এখানে আমি সেই কারণে ছাতু, ওটস, কলা, মধু, খেজুর একটুখানি নিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। এখন যাচ্ছি একটুখানি, সামনে একটা মার্কেট আছে ওখানে। যেহেতু বৃহস্পতিবার ফুল আনা হয়নি আগের দিন, তো এখন সব কাজ মোটামুটি গুছিয়ে আমাকে এখন যেতে হচ্ছে ফুলটা আনতে। আগের দিন কিন্তু গুছিয়ে রাখলে প্রচণ্ড সুবিধা হতো, এনে রাখলে। তো যেহেতু কোনো কারণবশত আনা হয়নি, চলো ফুলটা কিনে আনা যাক। তো এখানে আমার ফুল নেওয়া হয়ে গিয়েছে, আর তার সাথে কিন্তু আমার পছন্দ মতো একটুখানি শাকপালাও নিয়ে চলে এসেছি। সবথেকে পছন্দ এই যে নিম পাতা, কার ভালো লাগে জানি না, আমার ভীষণ প্রিয়। আর স্যালাডের সব বাজারগুলো নিয়ে গুছিয়ে আমি স্নান করে কী করলাম, আমার বৃহস্পতিবারের পুজোটা কিন্তু এখানে কমপ্লিট করে নিলাম। রাতের ডিনারে কিন্তু আজকে ঘুগনি খাওয়া হবে, তো সেই কারণে মানে আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। আগের দিন রাতে মটরটাকে ভিজিয়ে সকালবেলা 4টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নিয়েছি। এটা যদিও ঘরে তৈরি সিম্পলভাবে, কিন্তু খেতে কিন্তু একদমই রাস্তার ঘুগনির মতো হবে। শুধু খাবার আগে কিন্তু একটু পেঁয়াজ, একটু লেবু বা তেঁতুল জল এগুলো কিন্তু একটু অ্যাড করে নিতে হবে, জাস্ট দারুণ লাগবে। তো নামানোর আগে এখানে কি করলাম, একটুখানি ভাজা মশলা অ্যাড করে কিন্তু নামিয়ে নিলাম। তো আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।